হ্যালো এভরিওয়ান, পিউ লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা হয়তো ভাবছো আমি সকাল সকাল এত সাজুগুজু কেন করেছি, অবশ্যই বলবো। তার আগে বলি, তুমি যদি আমার প্রোফাইলে নতুন বন্ধু হয়ে থাকো বা আমার ভিডিও প্রথম দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সকাল সকাল উঠে স্নান করে শাড়ি পরে হালকা পাতলা একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আমি পুজো দিতে যাচ্ছি। কি পুজো বলো তো? বিপত্তারিণী। আর এই আকাশটা যা লাগছে কি বলুম তোমাদের। দেখো, আমি বাংলা ভাষাটা ঠিকঠাক জানি না, যতটা পারি ততটা বলার চেষ্টা করি। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এই জন্য টোটোতে করে বেরিয়ে আসলাম। দেখো, বর্ষাকালে বর্ষা হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর মন্দিরে যাওয়ার পরে আমি না ডোর বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। ওই জন্য মামি একটু শিখিয়ে দিচ্ছিল আমাকে যে কিভাবে বানাতে হয়। তো আমি ওই মামিকে দেখে দেখে অনেকগুলো ডোর বানিয়েও নিয়েছিলাম। মা বলে মেয়ে মানুষ সবকিছু শিখে রাখা ভালো। তারপরে আর কি নিজের মুখটা একটু দেখে নিচ্ছিলাম সারাদিন উপোস করে কি অবস্থা হয়েছে। আর বাইরে বৃষ্টি তো থামার নামই নেই, আরো বেড়েই চলেছে। বাপরে বাপ, কি বৃষ্টি কি বৃষ্টি। কিন্তু বিশ্বাস করো, মনে আলাদাই একটা শান্তি লাগছিল। এদিকে ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের শব্দ আর এদিকে বৃষ্টি, মানে দুটোর কম্বিনেশন না অসাধারণ লাগছিল। আর এই যে এখন পুজো শুরু হয়েছে, সব ব্রতীরা প্রায় চলে এসছে। সবাই নিজের কোনো না কোনো মনস্কামনা নিয়ে বসে আছে মায়ের পায়ের কাছে, তাই না? মা, তুমি সবার মনের ইচ্ছা পূরণ করো, আমি একটাই কথা বলতে চাই তোমাকে। বিপত্তারিণী পুজো আমি অনেক আগে থেকেই করি, কিন্তু ইদানিং করে মাঝখানে 1 বছর করা হয়নি, অনেক প্রবলেম গেছে। আমি তখন কাজও করতাম। আর এবছর যখন বাড়িতেই আছি ওই জন্য আর হাতছাড়া করলাম না সুযোগটাকে। আর আমার ইচ্ছেও ছিল, আর অনেক সমস্যাও চলছে আমার লাইফে। ভাবলাম একটুখানি যদি বিপত্তারিণী পুজো করে সবটা কাটিয়ে উঠতে পারি, মায়ের ভরসাতে যদি কিছু হয়। আর ওই যে কাকিমা ওদিকে গন্ডি দিচ্ছে আজকে, নামে একটা মানসিক ছিল, সেটাই আজকে চুকিয়ে দেবে। কথায় আছে না, মায়েরা সবকিছু পারে। এইসব কিছু দেখে মনে হয় যে সত্যি মায়েরা সবকিছু পারে, কোনো কিছু অসম্ভব না তাদের জন্য। সন্তানের জন্য মা সবকিছুই করতে পারে। চারিদিকে ঘুরে গন্ডি দেওয়ার ব্যবস্থা নেই, একটু পরিষ্কার নেই চারিদিকটা, ওই জন্য একটা গাছের চারিদিকে ঘুরে কাকিমা পুরো রিচুয়ালসটা কমপ্লিট করে নিচ্ছিল। অবশেষে চলে আসলো সেই মাহেন্দ্রক্ষণ, পুষ্পাঞ্জলি। এই যে ফুল নিয়ে নিয়েছি, এখন পুষ্পাঞ্জলি হবে। পুষ্পাঞ্জলির আগে কাকিমার ওই ধুনো পোড়ানোটা কমপ্লিট করে তারপরে হয়তো পুষ্পাঞ্জলি হবে। তো দেখলাম কাকিমা বসে গেছে ওই ধুনো পোড়ানোর জন্য। আর এত বৃষ্টি হচ্ছিল না, ওই জন্য কাকিমার কাছে বারবার উঠে যেতেও পারছিলাম না। চারিদিকে কাদা আর লোকজন বসে আছে তো, আর অনেকটাই দূরে ছিলাম, ওই জন্য কাকিমার ধারে কাছে আমি যেতে পারিনি, দূর থেকেই দেখছিলাম সবকিছু। তারপরে দেখতে দেখতে পুষ্পাঞ্জলি হয়ে গেল, আর এখন মায়ের বড়। আর এদিকে মায়ের মঙ্গল পঞ্চপ্রদীপ দিয়ে দিয়েছে সবাইকে তাপ নেওয়ার জন্য, আর সবাই তাপ নিচ্ছিল। তাপ নেওয়ার পরে এদিকে এসে দেখি কাকু একদম পুরো একাই 100 হয়ে রান্না বান্না করছে। ওদিকে পুজো যেহেতু শেষ হয়ে গেছে ওই জন্য ভোগের ব্যবস্থা করছিল এদিকে কাকিমা আর সবাই মিলে। আর এদিকে কাকুর মুখ দেখে মনে হচ্ছিল কাকু খুব কনফিউজ যে তরকারি ভালো হয়েছে না খারাপ হয়েছে, কিন্তু ভালো হয়েছিল খুব তরকারিটা। আর এদিকে আমি প্রসাদ নিয়ে নিয়েছি, আর একটু প্রসাদ খাওয়ার পরে তারপরে আবার ওই লুচি টুচি খেতে অনেক নিয়ম থাকে না এই বিপত্তারিণী পুজোর। আর এই দেখো, আমি এদিকে লুচি তরকারি খাচ্ছি, আর এই দেখো একটা কিউটি পাই এসে আমার সামনে দাঁড়িয়েছিল, আমাকে দেখছিল। তারপরে আমার ছোট বোনও চলে আসলো। আমি এই ঘরে এসেছি, বোনগুলো একটা একটা করে সব চলে এসছে এখানে মোটামুটি। আর ভাইয়ের অবস্থা দেখো, ওদিকে পুরো হাল্লাক দিয়ে পড়েছে। সারাদিন নির্জলা উপোস থাকার পরে আমি ভাবলাম যে জলের অনেক ঘাটতি হতে পারে শরীরে, ওই জন্য পুরো একটা পট ভরে জল নিয়ে আমি ছাদের উপরে চলে গেছিলাম। ভাবছিলাম বসে বসে একটু চারিদিকে প্রকৃতি দেখবো আর জল খাবো। জল তো অনেক খাওয়া দাওয়া হলো, কিন্তু তার ভিতরে আরো একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাইছি। একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে অনেকগুলো পাখি পুরো একটা লাইন দিয়ে যাচ্ছিল, দেখতে কি সুন্দর লাগছে। কিন্তু আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি তখন একটাই কথা মনে পড়ছিল, অত জল খাওয়ার পরে রাতে বেলা আমার যে পরিমাণ বমি হয়েছে, আমার হালাত খারাপ হয়ে গেছিল। তো যাই, সারাদিন উপোস করার পরে আমার মুখটা ঠিক কেমন লাগছে আমি তোমাদেরকে দেখাতে চাইছি, যে এরকম অবস্থা হয়েছে আমার মুখে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই নিজের অনেক অনেক খেয়াল রেখো, আর চ্যানেলটাকে পারলে একটু সাবস্ক্রাইব করে, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করো। মুখ দেখে মনে হচ্ছে না কথা বলে দম হয়ে গেছে, বাপরে। চলো টাটা।